আল্লাহ তুমি রহমত করো, আমিন। আচ্ছা, আপনি এগুলো কি শুরু করছেন? কি শুরু করছি? এই যে টিভি, সারা রাত কষ্ট করছি, কোনো না কোনো দামটা করতাম পারছি না। হাসপাতালে টিভি আনছি, এটা বেচলাম কম হলো 10 দিন হয়তো বইয়া, বুঝছস? অত জ্ঞান দিস না আমার। তুমি এইভাবে চুরি করলে সমাজে আমি মুখ দেখাবো কিভাবে? সমাজের মানুষ আমারে কি বলে? রাস্তাঘাটে বের হন যায় না, সবাই চোরের বউ বলে আমারে। আর সমাজের কথা কইতেছস না? তুই একবেলা না খাই দেখ, সমাজ নেই তোরা এনে একবেলা খাওয়ান দে যা। মাসের পরে মাছ যাবো, এরপর সমস্ত তোর কাছে এসে তোর জিগাইতো না, তুই মরে গেলে তোর জিগাইতো না, তুই কি অবস্থা আছস? আমার তো জ্ঞান দিস না, বাদ নাই চস। আরে সমাজ না জিগাক, আমার উপরওয়ালা তো দেখতেছে। আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আর রান্না বাড়ার কথা বলেন, আমি তো কোনো রান্না বাড়া করি নাই। আমি জানি আপনি সকালে আসবেন, বাজার করবেন, তারপর রান্না করব আমি। বাজার করে রান্না করবে? তুই জানাস না আমি ডিলি ফজর আদানের সময় আমি আই? কিরে জানাস না তুই? হ্যাঁ আমি জানি আপনি ফজরের সময় আসেন। আপনি যদি বাজারঘাট করে না দিয়ে যান তাহলে আমি কোথা থেকে রান্না? আর তাছাড়া কোনো চোরেরে আমি ভাত দিব না, যে চুরি করে এবো তার আমার ঘরে ভাত নাই। দেখ, তুই আমার তো জ্ঞান দিস না, মেজাজটা কেমন খুব খারাপ আছে। সারাটা লাইট মনে করে ছোট বইয়া মনে করে আইসি, ঠান্ডা আমরা জিডি আছে, রেডি করে আমি কুচুটা দিয়ে দিচ্ছি। আরে আমার কথাটা তো শুনেন, আপনি এইভাবে চলতে থাকলে আমাদের সংসারে তো জীবন আয় উন্নত হবে না। ও আল্লাহ, আমি জানি না তোমার কাছে কি জবাব দিব, তবে আমার স্বামী যা করতেছে আল্লাহ, তার জন্য আমি তোমার কাছে মাপ চাই। আল্লাহ তারপরও তুমি তারে হেদায়েত দান করো, তারে তোমার পথে ফিরাই নিয়ে হও আল্লাহ। সে যেতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যেতে আল্লাহর কোরআনের সব বাণী মেনে চলে। সে সারাদিনে এক সন্ধ্যা আমারে খাওয়াইবো, তাও আমি খাইতে রাজি আছি আল্লাহ, কিন্তু তার এই চুরি চামারে আমি মেনে নিতে পারতেছি না আল্লাহ। আল্লাহ তুমি আমারে ধৈর্য দাও।